আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং যার ফলে আমাদের গাউট ফ্লেয়ার আপ হয় বা ব্যথাটা বাড়ে। তো আজকে আমরা দেখব যে কীভাবে সেটা কমানো যায়। প্রথম কথা হচ্ছে সুগার কন্টেনিং খাবার যেমন কোল্ড ড্রিঙ্কস, কোক, পেপসি এসব খাওয়া বন্ধ করতে হবে। ফাস্ট ফুড খাওয়া যাবে না। অ্যালকোহল যদি কেউ খেয়ে থাকেন, অ্যালকোহলের মধ্যে ইথানল থাকে, ইথানল থেকে কীভাবে মনোসোডিয়াম ইউরেট তৈরি হয় সেটাও আমরা দেখেছি। অ্যালকোহল খাওয়া যাবে না। তারপরে ওজন যদি কারো বেশি থাকে তাহলে ওজন কমাতে হবে, কারণ অ্যাডিপোকাইনেস তৈরি হয় অ্যাডিপোস টিস্যু থেকে, যার ফলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে আমাদের ইউরিক অ্যাসিডের প্রদাহ, ইউরিক অ্যাসিডের যে কমপ্লিকেশন সেটা হতে পারে। এখন সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হচ্ছে প্রোটিন কোনটা খাওয়া যাবে এবং কোনটা খাওয়া যাবে না। রেড মিটে প্রচুর পরিমাণে পিউরিন তৈরি হয়, যে কারণে এটা অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে গরু, খাসির কলিজা, লিভার, স্প্লিন, লিভার কলিজা একই, কিডনি, স্প্লিন এগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলোতে প্রচুর পরিমাণে পিউরিন তৈরি হয়, যে কারণে এখান থেকে ইউরিক অ্যাসিড বেশি মাত্রায় তৈরি হয়। চিকেন, ফিশ এগুলোতে কম মাত্রায় পিউরিন তৈরি হওয়ার কারণে এটা খাওয়া যাবে। সি ফুড অ্যাভয়েড করা ভালো। এগস, ভেজিটেবল সোর্স থেকে যে প্রোটিন তৈরি হয় যেমন ডাল, সেগুলোও খাওয়া যাবে, কারণ এগুলোতে কম মাত্রায় পিউরিন থাকে। আর ওষুধের মধ্যে আমরা যদি এই লাইফস্টাইল মডিফিকেশনের পরেও ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিই, যেমন অ্যালোপিউরিনল এবং ফেভোক্সোস্ট্যাট। এগুলো জ্যান্থিন অক্সিডেজ, যে এনজাইমটির কথা বলেছিলাম গতদিন, সেটাকে ইনহিবিট করে, যে কারণে হাইপোক্স্যান্থিন থেকে জ্যান্থিন তৈরি হতে পারে না, জ্যান্থিন থেকে আবার ইউরিক অ্যাসিডও তৈরি হতে পারে না। ফলে ইউরিক অ্যাসিডের যে কমপ্লিকেশন সেটা কম থাকে। আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে কলচিসিন। সেটা ব্যবহার করা হয়ে থাকে, আগে ব্যবহার করা হতো, এখন কম করা হয়, কারণ এটাতে থেরাপিউটিক ইনডেক্স কম, অর্থাৎ থেরাপিউটিক ডোজ এবং টক্সিসিটির মধ্যে পার্থক্য কম, যে কারণে এটা অ্যাভয়েড করা হয়। আর আরেকটা অসুখ, মানে শরীরে একটা অসুখ আছে, এক্স লিঙ্কড ডিজিজ, সেটাকে বলা হচ্ছে লিশনেহেন সিনড্রোম। এটাতে ওই যে হাইপোক্স্যান্থিন থেকে জ্যান্থিন তৈরি হয়, জ্যান্থিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। তো হাইপোক্স্যান্থিন থেকে এটা করে কি, আবার আয়োনোসিন মনোফসফেট, এখান থেকে নিউক্লিওটাইড তৈরি করে। তো হাইপোক্স্যান্থিন থেকে যে সবসময় ইউরিক অ্যাসিড তৈরি হবে তা না, হাইপোক্স্যান্থিন অনেক সময় এখান থেকে নিউক্লিওটাইডও তৈরি করে, যেটা শরীরের দরকার পড়ে। তো এইখানে একটা এনজাইম কাজ করে, সেটার নাম হচ্ছে হাইপোক্স্যান্থিন গুয়ানিন ফসফোরাইবোজাইল ট্রান্সফারেজ। হাইপোক্স্যান্থিন গুয়ানিন ফসফোরাইবোজাইল ট্রান্সফারেজ, এই এনজাইমটা এই লিশনেহেন সিনড্রোমে জেনেটিক্যালি অ্যাবসেন্ট থাকেই না। তার ফলে হয় কি, হাইপোক্স্যান্থিন নতুন নিউক্লিওটাইড তৈরি করতে পারে না, ফলশ্রুতিতে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হয়। এটা একটা ডিজিজ কন্ডিশন। এটা যাদের থাকে তারা তাদের জন্মগতভাবেই শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকে এবং ওই জয়েন্টে ব্যথা থাকে। সেটা হচ্ছে একটা ডিজিজ কন্ডিশন। ধন্যবাদ।